মুস্তাফিজকে কলকাতা দল থেকে বাদ দেওয়ার নির্দেশ ভারতীয় বোর্ডের। বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে স্কট থেকে ছেড়ে দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। এজন্য ফ্রাঞ্জিটিকে খেলোয়াড়ের বদল করার অনুমতি দেবে বিসিসিআই। গুয়াহাটিতে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া ভারতের বার্তা সংস্থা এএনআইকে বলেন, সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআইকে কেকেআরের ফ্রাঞ্জিকে দল থেকে বাংলাদেশি খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। বিসিসিআই আরও বলেছে, তারা যদি খেলোয়াড় বদলাতে চায় বিসিসিআই সেই অনুমতি দেবে। ভারতের সংবাদ মাধ্যম জানিয়েছে, বাংলাদেশ ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস ঘটনার খবর সামনে আসার পর কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে মুস্তাফিজের চুক্তিকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে 2026 বিপিএলে মুস্তাফিজের অংশগ্রহণ নিয়েও ভারতে কেউ প্রশ্ন তোলেন। দেশটির ধর্মীয় আধ্যাত্মিক গুরু দেবেন্দ্রনাথ ঠাকুর এর আগে এনআইকে বলেন, কেকেআর ব্যবস্থা কর্তৃপক্ষ ও তাদের শীর্ষ নেতাদের এই ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে সরিয়ে দেওয়া উচিত। মুস্তাফিজকে কেনায় কলকাতা নাইট রাইডার্সের মালিক এবং বলিউড কিংবদন্তি শাহরুখ খানকে বিশ্বাসঘাতক বলেছে ভারতীয় জনতা পার্টির বিজেপি নেতা সঙ্গীত সোম। বাংলাদেশ 7 খেলোয়াড় নাম ছিল গত মাসে অনুষ্ঠিত আইপিএল নিলামে, কিন্তু দল পান শুধু মুস্তাফিজুর রহমান। 9 কোটি 20 লাখ রুপিতে তাকে কেনে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। ভারতের এই ফ্রাঞ্জি লিগে কোনো বাংলাদেশি ক্রিকেটার এটাই সর্বোচ্চ দামে বিক্রি হওয়ার রেকর্ড। এর আগে ভারতের সংবাদ মাধ্যমে এনডিবিকে বিসিসিআইয়ের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছিলেন, মুস্তাফিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে তারা সরকারের নির্দেশনা পাওয়ার অপেক্ষায় আছেন। তারপর আজ বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া মুস্তাফিজকে কলকাতা দল থেকে বাদ দিয়ে বলার সিদ্ধান্ত কথা জানিয়েছেন। অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম ওমর আহমেদ ইলিয়াসও মুস্তাফিজকে কেনার জন্য শাহরুখ খানের সমালোচনা করেন। শাহরুখ খানের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত, সারা বাংলাদেশ হিন্দুদের বিরুদ্ধে চালানো নৃশংসতা নিন্দায় তার একটি বিবৃতি দেওয়া উচিত। মুস্তাফিজ এর আগে 5টি দলের হয়ে 8 মৌসুমে আইপিএল খেলেছেন। সব মিলিয়ে আইপিএলে 65 উইকেট নিয়েছে এই বাঁহাতি পেসার। খেলাধুলার আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।